তৃণমূল ছেড়ে 600 কর্মীর কংগ্রেসে যোগদান, ভুয়ো যোগদান দাবি তৃণমূলের। হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লক এলাকার মশালদহ অঞ্চলে তৃণমূলের 600 কর্মী সমর্থক কংগ্রেসের প্রাক্তন বিধায়ক মোস্তাক আলমের হাত ধরে কংগ্রেসে যোগদান করবেন। সামনে পঞ্চায়েত নির্বাচন, আর পঞ্চায়েত নির্বাচনের আগে দলের দিনেই যোগদানকে ঘিরে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে এলাকায়। এদিনের এই যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন কংগ্রেস বিধায়ক মোস্তাক আলম ছাড়াও জেলা পরিষদ মেম্বার আনিসুর রহমান, কংগ্রেস নেতা জিয়াউর রহমান চৌধুরী সহ আরও অন্যান্য নেতৃত্ববৃন্দ। কংগ্রেস নেতৃত্বের দাবি, এদিন মশালদহ অঞ্চলের প্রায় 600 তৃণমূল কর্মী সমর্থক কংগ্রেসে যোগদান করেন, আর এই যোগদানকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। কংগ্রেস নেতা জিয়াউর রহমান চৌধুরী বলেন, হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লক এলাকার বিভিন্ন সরকারি প্রকল্পে ব্যাপক দুর্নীতি করে চলেছে তৃণমূল কংগ্রেস। 100 দিনের কাজ থেকে শুরু করে আবাস যোজনা, এমনকি এলাকায় বিভিন্ন রাস্তা নির্মাণ পর্যন্ত দুর্নীতিতে ভরে গিয়েছে। তৃণমূল কংগ্রেসের উপর মানুষ ক্ষিপ্ত, আজ এরই প্রতিফলন ঘটেছে কংগ্রেসের এই সভায়। এলাকার 600 জন কর্মী তৃণমূল ছেড়ে আজ কংগ্রেসে যোগদান করলেন। আগামী পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের পায়ের তলার মাটি সরে গিয়েছে। যদিও কংগ্রেস নেতৃত্বের দাবি মানতে নারাজ এলাকার তৃণমূল কংগ্রেস নেতৃত্ব, তারা এদিকে ভুয়ো যোগদান বলে দাবি করেছেন। তৃণমূল যুব নেতা তথা শিক্ষা কর্মাধ্যক্ষ মনিরুল আলম জানান, এই সভায় তো 600 জন লোকই ছিল না, তাহলে ওরা কিভাবে 600 জন লোককে কংগ্রেসে যোগদান করালো? কংগ্রেস একটি নিজের দুর্নীতিপরায়ণ দল। ক্ষমতায় থাকতে কেন্দ্রে ওরা একাধিক মন্ত্রী জেল খেটেছে দুর্নীতির দায়ে। ওদের মুখে দুর্নীতির প্রতিবাদ মানায় না। নূর আইনের রিপোর্ট, NB24 নিউজ। আজকে যোগদান করলাম কংগ্রেস দলে। কোন দল থেকে? তৃণমূল দল থেকে ত্যাগ করে আজকে কংগ্রেস দলে জয়েন করলেন। মোটামুটি 500। এটা আমার জন্মগত দল। যে কোনো কারণেই হোক, 2018-তে আমি তৃণমূল হয়েছিলাম। তৃণমূলে গিয়ে দেখলাম সমস্ত স্তরে তৃণমূলের কর্মী থেকে নিয়ে নেতা পর্যন্ত সবাই চোরের সর্দার, এবং শিক্ষা ব্যবস্থাটাকে তলান্বিত করেছে, জন্মটাকে তলান্বিত করেছে। ব্লকের অন্তর্গত মশালদহ অঞ্চল কংগ্রেসের উদ্যোগে আমাদের আজকে এখানে কর্মী সভার সাথে সাথে আমাদের এখানে জয়নিং সভা ছিল। সেই জয়নিং সভাতে আজকে আপনি দেখছেন মানুষ স্বতঃস্ফূর্তভাবে আজকে তৃণমূলের অত্যাচারিত হয়ে তাদের কাটমানি PMI ঘরের জন্য 25 থেকে 30 হাজার টাকা পুকুর খনন না করে সেই পুকুরের টাকা উজ্জ্বল করে নেওয়া, NRGS-এর রাস্তার নামে NRGS-এর রাস্তা জব সামান্য করে অথবা কোথাও সেটা নাও করে টাকা উজ্জ্বল করে নেওয়া, আবাস প্লাসের দুর্নীতি, আপনার বন্যার টাকা 20 কোটি টাকা 2 নম্বর ব্লকে বরাদ্দকৃত, সেই টাকা বিহারের মানুষ, আপনার মুর্শিদাবাদের মানুষ সেই টাকা দিয়ে দিয়েছে। এবং হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকে 26 জন পঞ্চায়েত সমিতির মেম্বার, তার মধ্যে 3টা কংগ্রেসের বাদ দিয়ে বাকি আপনার 23 জন পঞ্চায়েত সমিতির মেম্বার তৃণমূলের নেতা, ছোট থেকে মাঝারি থেকে 9টা অঞ্চলের প্রধান এবং তাদের পরিবার, প্রত্যেকে 70,000 করে টাকা নিজে নিয়েছে, তার পরিবারের সদস্য নিয়েছে, তাদের আত্মীয় স্বজন যারা বিহারে থাকে, উত্তরপ্রদেশে থাকে, আপনার ঝাড়খণ্ডে থাকে এবং অন্যান্য জেলায় থাকে, তারা নিয়েছে। এই সব দুর্নীতি দেখে আজকে তালেব মামা, আজকে নেস মোহাম্মদ, আজকে মোহর আলী এবং এদের সঙ্গে আরো আছে প্রায় টোটাল আমরা যদি বলতে যাই 500-র অধিক, প্রায় 600 জন মতো আজকে মশালদহ অঞ্চল কংগ্রেস থেকে যারা তৃণমূল করতো, তৃণমূলের এই সব অত্যাচারিত হয়ে বীতশ্রদ্ধ হয়ে তারা মানুষের কাজ করতে পারছিল না, মানুষকে যে পরিষেবা দিতে পারছিল না, তাই তারা আজকে সেই দলকে ত্যাগ করে মানুষের যে দল জাতীয় কংগ্রেস, সেই মানুষের দলে আজকে তারা সামিল হলেন। ওদেরকে কি বার্তা দিবেন আপনারা? ওদেরকে আমরা এটাই বার্তা দেবো, জাতীয় কংগ্রেসের যে নীতি আদর্শ, সেই নীতি আদর্শ মেনে আমাদের সঙ্গে দল করবে এবং সরকারি যা সুযোগ সুবিধা মানুষকে ডেলিভার করার পালা, সেগুলো সুষ্ঠুভাবে সেই সমস্ত রকমের মানুষকে সেই যারা সরকারি সুযোগ সুবিধা তারা আমাদের সঙ্গে মিলিত হয়ে মানুষকে ডেলিভার করবে সেই পরিষেবা। এই যে 600 জনের কথা বলা হচ্ছে সেটা একদম ভুয়ো। কারণ আপনি দেখেছেন এবং মিডিয়ার মাধ্যমে মানুষ দেখতে পাবে যে সভাটাতে 600 জন টোটাল লোক নেই, সেই সভায় 600 জন যোগদান কিভাবে করতে হবে? তার মানে তাহলে যারা বক্তব্য দিচ্ছিল, যারা মাইকের সামনে ছিল, যারা পিছনে ছিল, সবাই তাহলে আগে তৃণমূল ছিল। তার মানে কথাটা প্রথমত মিথ্যা কথা বলছে। 600 জন না, কিছু লোক হয়তো গিয়েছে নিজেদের স্বার্থের জন্য, দলের হয়তো কোনো উদ্দেশ্য ছিল, সেগুলো হয়তো স্বার্থ সিদ্ধি হয়নি বলে আজকে গিয়েছে। 600 জন বলছে, সেটা একদম মিথ্যা কথা। আজকে আমাদের দৃষ্টি সুন্দর সমাজের দিকে, আমাদের দৃষ্টি ভাঙন, বন্যা, ভিটে ছাড়া উদ্বাস্তু সেই সব মানুষের দিকে, আমাদের দৃষ্টি খেলা, বিনোদন ও আপনার সাফল্যের দিকে, আমাদের দৃষ্টি দেশ জুড়ে জাল টাকা এবং সন্ত্রাস ছড়িয়ে দেওয়া সেই চক্রান্তকারীদের দিকে, আমাদের দৃষ্টি রয়েছে রাজনৈতিক উত্থান পাথানের দিকে, আমাদের দৃষ্টি রয়েছে সারা দেশ জুড়ে
দৃষ্টি আছে আমাদের সমস্ত খবরের দিকে। আপনারা দেখছেন নিউজ বাংলা 24। আমাদের নজর প্রতিটি খবরে। আমাদের সাথে জুড়ে থাকার জন্য আমাদের পেজটিকে অবশ্যই লাইক করুন আর শেয়ার করুন।